দেখেন কি বলা আছে যে তিনটি সংখ্যার আমার গড় দেওয়া আছে কত 24। আমাকে বলছে দুইটি সংখ্যা যদি 21 এবং 23 হয় তাহলে আমার তৃতীয় সংখ্যাটি কত। এখন দেখেন আমাকে এখানে দুইটা সংখ্যা দিয়ে দিছে আর মোট তিনটা সংখ্যার গড় দেওয়া আছে। আমরা কিন্তু যখন গড় বের করতাম তখন কি ধরেন আমাদের সংখ্যাগুলো সব দেওয়া থাকতো, তারপর যে সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা থাকতো সেটা দ্বারা ভাগ করে আমরা গড় নির্ণয় করতাম। কিন্তু দেখেন এখানে আমাকে তিনটি সংখ্যা কিন্তু গড় দিয়েই দিছে। এখন তিনটি সংখ্যার গড় যেহেতু দিয়ে দিছে, দুইটা সংখ্যাও দিয়ে দিছে, তাহলে আমার তৃতীয় সংখ্যাটা বের করতে হবে। এখন যদি আমরা কোনো কারণে এই মোট সংখ্যাটার যোগফলটা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটা বের করতে পারবো। এই জন্য আপনি কি করবেন, এই যে গড় আছে কত আমার, গড় আছে 24। এখন দেখেন এই 24 আমরা কখন করতাম, কখন বের করতাম, আগে এই যে তিনটা সংখ্যা থাকতো এখানে দুইটা আর একটা থাকতো, সেই তিনটাকে যোগ করতাম, ভাগ দিতাম 3 দ্বারা, কারণ সংখ্যা কটা ছিল 3 দ্বারা, তিনটা, তাহলে 3 দ্বারা ভাগ করলে আমরা গড় পাইতাম। সেই 3 দ্বারা এখানে যদি এখন আমরা গুণ করি তাহলেই তো আমরা মোট কত সংখ্যা ছিল তিনটার যোগফল কত সেইটা বের করতে পারবো। অর্থাৎ মোট আমার এই যে তিনটার যোগফল কত হবে সেইটা কত হয়, 3 4 12, 12 2 হাতে 1, 3 2 গুণে 6 আর 1 7, অর্থাৎ 72। তার মানে আমার মোট তিনটা, আমি কিন্তু এখনো তৃতীয় সংখ্যা জানি না, কিন্তু তিনটা সংখ্যার যোগফল জানি যে আমি 72। এখন দেখেন আপনার তিনটি সংখ্যার যোগফল যদি 72 হয়, আপনার দুইটা সংখ্যা দেওয়া আছে 21 আর 23 দেওয়া আছে, আমার যোগ করতে ধরেন আমি আরেকটা সংখ্যা ধরে নিলাম x, আমি তৃতীয় সংখ্যা জানি না, তৃতীয় সংখ্যা ধরে নিলাম x, আমার তিনটা সংখ্যার যোগফল কত 72। এই দুটোকে আপনি যোগ করেন, 21 আর 23 যোগ করলে কত হয় 44, 72 বা x সমান 72 থেকে যদি আপনি 44 বিয়োগ করেন তাহলে কিন্তু আপনার উত্তর চলে আসে। 72 থেকে 44 বিয়োগ করলে কত হয় 28। দেখেন কত সহজে, এটা কিন্তু আপনি এরকম না করলেও হইতো। আপনি যখন মোট সংখ্যাটা পেয়ে গেছেন আর দুইটা সংখ্যা তো আপনার দেওয়াই ছিল, এই দুইটা যদি আমি কোনো কারণে যোগ করতাম, যোগ করার পর সেটা থেকে যদি এই মোট সংখ্যাটা থেকে ওই দুইটা সংখ্যা বিয়োগ দিলে তো আমার তৃতীয় সংখ্যাটা বের হয়ে যেত। আমার তৃতীয় সংখ্যা কত বের হয়েছে 28। 28 কোথায় আছে, এই যে দেখেন এগুলো আপনি কত সহজেই বের করতে পারবেন। আপনার যে গড়টা দেওয়া থাকবে সেই গড়ের সাথে যেই কটা সংখ্যা থাকবে ওইটাকে গুণ করবেন, গুণ করার পর আপনার মোট সংখ্যাটা বের হয়ে যাবে। তারপর বাকি যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে ওই দুইটা যোগ করলে ওইটা থেকে মোট সংখ্যাটা থেকে ওইটা বিয়োগ করলে কিন্তু আপনার গড় তৃতীয় সংখ্যাটি চলে আসবে। দেখেন সেম এইটা দেওয়া আছে যে তিনটি সংখ্যার গড় দেওয়া আছে আমার কত 7। যদি দুইটি সংখ্যা শূন্য হয় অর্থাৎ আপনার দুইটা সংখ্যাই শূন্য, তবে আমার তৃতীয় সংখ্যাটি কত, প্রথম দুইটা সংখ্যা দেওয়া আছে কত শূন্য, আর আমার গড় দেওয়া আছে কত 7। তাহলে 7 আমি মোট সংখ্যাটা বের করে নিই আগে। 7 সংখ্যা কয়টা, তিনটা, 3 দ্বারা গুণ করেন 3 7 21। এখন দেখেন আপনার প্রথম দুইটার যোগফলই আছে কি দুইটাই শূন্য। দেখেন যদি দুইটা সংখ্যা শূন্য হয় তার মানে আমার প্রথম দুইটা শূন্য, লাস্টেরটা তাহলে কত 21, কারণ আমার সংখ্যা তিনটার গড় দেওয়া আছে 7, তার মানে আমার তৃতীয় সংখ্যাটা কত 21। এখানে আপনার কিছু করতেই হবে না, যে আপনার তৃতীয় সংখ্যাটি কত 21।